ইনদাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব, যদি কোনো ব্যক্তির দ্বারা পাপ হয়ে যায়, অর্থাৎ আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তখন গুনাহের সাথে সাথে আপনি একজন মুমিন হওয়ার কারণে, একজন মুসলিম হওয়ার কারণে আপনার জন্য করণীয় কি, অর্থাৎ আপনি যখন কোনো গুনাহ করে ফেলবেন, গুনাহ করার সাথে সাথে আপনার জন্য করণীয় কি। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, গুনাহ করার সাথে সাথে আপনাকে দুটি কাজ করতে হবে। এক নাম্বার, যখন আপনি কোনো গুনাহ করেই ফেলবেন, আপনার অনিচ্ছায় হোক বা ইচ্ছায় হোক, গুনাহ করার সাথে সাথে আপনি আপনার মনের মধ্যে এই চিন্তাটা করবেন, হায় আমার দ্বারা গুনাহ হয়ে গেল। নিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে আনবেন এবং লজ্জিত হবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হায় আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে। একজন মুমিন হলে অবশ্যই আপনার মনের মধ্যে এই চিন্তাটা অবশ্যই আনতে হবে বা আসতে হবে, এক নম্বরে। দ্বিতীয় নম্বরে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাবেন, মাফ চাবেন এবং তওবা করবেন। এবং এর পাশাপাশি আপনারা একটি আমল করতে পারেন, সেটা হলো আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আপনি কোনো নেক কাজ করতে পারেন, যেরকম কোনো সদকা করতে পারেন। অথবা সবচাইতে উত্তম কাজটি হলো হাদিসের মধ্যে যেটার কথা বর্ণিত রয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে সে যদি সুন্দরভাবে অজু করার পরে দাঁড়িয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করে এবং নামাজ শেষে সে ইস্তেগফার পাঠ করে, অর্থাৎ সে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, মাফ চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহকে মাফ করে দেন। তো সেজন্য বলবো যে যদি কোনো ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হয়েই যায়, অবশ্যই সে গুনাহ থেকে ফারেক হওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে এই চিন্তাটা আনতে হবে যে হায় আমার দ্বারা গুনাহ হয়ে গেল। অন্তরের মধ্যে লজ্জিত লজ্জিত হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে, সে সুন্দরভাবে ওযু করে দাঁড়িয়ে তওবার নামাজ 2 রাকাত তওবার নামাজ আদায় করবে এবং নামাজ শেষে সালাম ফিরিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিবে। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চায়, তার ওই গুনাহের কারণে যেই গুনাহ হয়েছে, ওই পাপ কাজের কারণে যেই গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গুনাহকে মাফ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক সমস্ত মাসালা মাসাইল বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টের মধ্যে জানাবেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনাদের প্রত্যেকটি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।